জয়পুরহাটের পাঁচবিবিতে জামাত ইসলামের কর্মীরা বিএনপির কর্মীদের উপরে হামলা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সালাইপুর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন সাবেক আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, আটাপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নওশাদ আলী মণ্ডল, বালিঘাটা ইউপি বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব আলী সহ স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ শামীম হোসেন। কয়েকদিন আগে উপজেলার কুয়াতপুর গ্রামে জেলা জামাতে ইসলামীর আমিরের ঈদ শুভেচ্ছার পোস্টার দেওয়ালে সাঁটানোকে কেন্দ্র করে বিএনপি জামাত কর্মীদের মধ্যে মারামারি হয়। এতে জামাত কর্মী আহত হওয়ায় তারা প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি নেতা গফুরের বিরুদ্ধে। তারই প্রতিবাদে গফুর মণ্ডল পাল্টা সমাবেশ করে।